তো আল্লাহ এবার কি বলছেন, তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারব, সুম্মা আমাতাহু ফা আকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটে হাজি আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজি আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 ওহুদ পাহাড় সমান নেকি হাজি সাহেব পাবে, তাহলে লাভ ছিল। লাভ ছিল কি ছিল না মাইয়াতে? কিন্তু ওর জন্য বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি? প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, এ আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকেই বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজি আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে, জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্বনবী আবার কি বলছেন, হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা, মরলো হাজি জব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পাহাড় করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন? মা বোন, এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা 2বার বলবো, মুখস্থ করে নেন।
কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে, যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোনো মাদ্রাসার মৌলবি নাই যকে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী দুই উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর ওই মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে শাহ সেকেন্দার বাসা হাজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল হুঁশ